নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দুধ পুলি মতন দেখতে, কিন্তু দুধ পুলি নয়। আজকে বানাবো সবজি পিঠে। তো এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, আর যারা খান তারা তো জানেন যে ভালো লাগে কীরকম কতটা। আমার তো ভীষণ পছন্দের পিঠে এইটা। আর এইদিকে সবজিটা বলতে গেলে বাঁধাকপি দিয়েই করি বেশিরভাগ। বাঁধাকপিটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। তারপরে চালের গুঁড়োটাকে গরম জল আর নুন দিয়ে একসাথে ফুটিয়ে আর কি ডোটাকে মাখতে হবে। ডোটাকে মেখে একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে তারপর সুন্দর করে আর কি পুর ভরে পিঠেগুলোকে গড়ে নিতে হবে। তারপর গরম জলটা ফুটে গেলে পিঠেগুলো দিয়ে আবার একটা ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে। হঠাৎ করেই বললাম, বাবা একটা চালের গুঁড়োর প্যাকেট এনেছিল, মাকে বললাম যে বানাবো। মা বললো বানাবি তো বানা, সেই জন্য ইচ্ছে হলো রাত্রেবেলায় আজকে এইসবই খেলাম। তার মধ্যে আবার এই পিঠেটাতে আবার বোঁদে দিলেও ভালো লাগে। তো কর্তামশাইকে বললাম যে একটু বোঁদে এনে দাও, তো আবার বোঁদে এনে দিয়েছিল। বোঁদে দিয়ে আর এই বাঁধাকপি দিয়ে আর কি এই পিঠেটা বানালাম। তার মধ্যে এগুলো আবার একটু ঠান্ডা হয়ে গেলে ওই একটু জিরে, শুকনো লঙ্কা, তারপর জিরে গুঁড়ো, একটু আদা, কাঁচা লঙ্কা একটু ঘষে ওর উপরে দিয়ে সুন্দর করে তেলে ভাজলেও ভীষণই ভালো লাগে খেতে। আমি এরকম করে ভেজেও খাই, সেদ্ধটাও ভালো লাগে, একটু হালকা করে কড়াইয়ে নেড়ে নিলেও ভালো লাগে খেতে। আপনারা আশা করি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যারা বানিয়ে খান তারা তো জানবেনই কীরকম লাগে। যাদের পছন্দ লাগে তাদেরকেই ভালো লাগবে, আর যারা এরকম টাইপের খেতে চান না তাদের আশা করি হয়তো ভালো লাগবে না। আমার তো ভীষণ পছন্দের পিঠে, কি বলবো। আর কালকে ছেলে তো যখন থেকে হচ্ছে তখন থেকে একটা একটা করে খেয়ে, আর যখন আমরা সবাই খাচ্ছিলাম তখন আরও খেতে পারেনি। ও এই পিঠেগুলো 3-4টে মতন খেয়েছিল। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটা করবেন।